জলমগ্ন কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড এবং জানা যাচ্ছে গিরিশ পার্কে বাড়ি ভেঙে বিপদ। আপনাদের দেখাবো সেই ছবি। পরিত্যক্ত বাড়ির ভেঙে পড়ে যায় গতকাল রাতের বৃষ্টিতে, ভেঙে যায় পরিত্যক্ত বাড়ি। যে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে, জলমগ্ন কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড গিরিশ পার্কে বাড়ি ভেঙে বিপত্তি। পরিত্যক্ত বাড়ির ভেঙে পড়ে যায় পরিত্যক্ত বাড়ি। গতকাল রাতের বৃষ্টিতে ভাঙল বাড়ি। নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে রাখছি, জলমগ্ন কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড গিরিশ পার্কে বাড়ি ভেঙে বিপত্তি। পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে যায় গতকাল রাতের বৃষ্টিতে ভাঙল বাড়ি। একটি ঘূর্ণাবর্ত, এই নিম্নচাপ কেটে যাওয়ার পরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টি বুধবার পর্যন্তও চলতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবং তারই মধ্যে বিপত্তি, গিরিশ পার্কে বাড়ি ভেঙে বিপত্তি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে যায় গতকাল রাতের বৃষ্টিতে, ভেঙেছে বাড়ি। জলমগ্ন কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখতে পাচ্ছি যে গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ায় বিপত্তি, ঠিক কি হয়েছে বিষয়টা, এই মুহূর্তে কি পরিস্থিতি প্রীতি? একেবারে দেখো, গতকাল রাতেই প্রবল বৃষ্টির জেরে কিন্তু গিরিশ পার্কের ২৬ নম্বর ওয়ার্ড সুবীর চ্যাটার্জি রোডে একটি পরিত্যক্ত বিপজ্জনক তিনতলা বাড়ি সেটা কিন্তু ভেঙে পড়ে। তবে যেহেতু এটি একটি পরিত্যক্ত বাড়ি ছিল এবং পুরসভার তরফ থেকে এর আগেই বিপজ্জনক স্টিকার দেওয়া হয়েছিল, সেই জায়গায় কিন্তু বাড়িতে কেউ না থাকায় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে যেটা স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে রাস্তার বিভিন্ন অংশকে কিন্তু ওই বাড়ির অংশ ভেঙে পড়েছে। যদি ওই সময় বৃষ্টি না হতো এবং রাত না হতো, সেই জায়গায় কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন জায়গাতেই কিন্তু জল জমেছে। টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, জল জমে গিয়েছে এবং এই বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।